খুব সুন্দর একটা প্রজাপতির সঙ্গেই দেখা হয়ে গেল, আর মনটাও কিন্তু একদমই খুব সুন্দর হয়ে গেল। তো প্রজাপতিটা আমি হাত বাড়াতেই কিন্তু ও আমার হাতে চলে আসলো। দেখেন কতটা একটা সুন্দর প্রজাপতি। ও আসলে মাটিতে পড়ে গিয়েছিল, আমি ভাবলাম যে ও মনে হয় খুবই অসুস্থ এবং আহত হয়েছে, তো হাত বাড়িয়ে দিতেই কিন্তু ও আমার হাতে খুব সুন্দরভাবে উঠে চলে আসলো। দেখেন প্রজাপতিটা কিন্তু একদম সুস্থ। মাশাআল্লাহ, আর ও দেখেন আলহামদুলিল্লাহ, কত কত মিষ্টি, সুন্দর কত একটা সুন্দর একটা প্রজাপতি প্রজাপতি ফেয়ারি। তবে আমার হাতে এত খুব সুইট সুন্দর করে ঘুরে প্রজাপতিটা ঘুরে সকাল বেড়াচ্ছে। সকাল আমি কিন্তু হাতে তো পেলাম। ওকে কিন্তু আমি কি রেখে সুন্দর দিয়েছি উড়ে লাগছে। চলে যাওয়ার জন্য, তো এই তো উড়ে চলে গেল। আর ও উড়ে এসে কোথায় বসলো সেটাও দেখাচ্ছি। এই দেখেন আমার সুপারি গাছে কি সুন্দর লাগছে, তাই না? ও আমার সুপারি গাছের পাতাটাকে কত সুন্দর আঁকড়ে ধরে আছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সঙ্গে এসেছি। আমি তৃষ্ণা, আমি গাইবান্ধা থেকে বলছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমাকে এবং আমার পরিবারের সকলকে ভালো রেখেছেন। তো আবারও আমি আমার পেজে সবাইকে বলবো যে আমার পেজে যারা মানে এখনও একটা লাইক বা সাবস্ক্রাইব দেননি, প্লিজ আমার ভিডিওটা আপনাদের সঙ্গে গেলে কন্টিনিউ করবেন, বেশি না 3-4 মিনিট অন্তত কন্টিনিউ করে ভিডিওটা চালিয়ে দেখবেন। আর আমি যেহেতু নতুন একজন ইউটিউব ব্লগার, তো ফার্স্ট আমি বলবো যে এই প্ল্যাটফর্মে এসে আমি অনেক কিছুই শিখেছি। তো সবার অনেক ভালোবাসা দেখেছি, এই প্ল্যাটফর্মে অনেক মানুষ আন্তরিক হয়, বিনয়ী হয়, আর আসলে সেখান থেকেই কিন্তু আমার এই প্ল্যাটফর্মের যাত্রা। তো একদিন ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজে লেগে থাকলে সফলতা কখনো না কখনো দেখা দেবে। তবে দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। তো আল্লাহ চাইলে কখনো কাউকে নিরাশ করে না, তো আসলে সেই বিশ্বাস থেকে প্ল্যাটফর্মে কাজ শুরু করে দিয়েছি। তো আমি আসলে অনেক মুরগি পালতে ভালোবাসি। এখানে আমার মোটামুটি 7-8টা আছে, তবে আমার টোটাল মুরগি হবে মেবি 27 থেকে 28টা। তো অনেকগুলো মুরগি আছে, আর অনেকগুলো মুরগি কিন্তু আমার বাসায়ই থাকে, যেহেতু আমার বাসার এরিয়াটা অনেক বড়, তাই মুরগি পালতে আমার কোনো অসুবিধাই হয় না। একদম ধরতে গেলে আমার সব কিছু গ্রামীণ জীবনের মতো করে সব কিছু করায় বাসায়। আমি একসময় হাঁস পালতাম, তো যাই হোক এখন আর হাঁস পালি না, যেহেতু আমার এখানে পানির পুকুরের সমস্যা। আর এই সুন্দর ফুলের গাছটা, সেটা তো মানে কি বলবো, আমার জন্য একটা সারপ্রাইজ, মানে বড় একটা সারপ্রাইজ। তো আমার সন্তান খুব যত্ন সহকারে তার টিফিনের টাকা থেকে আমাকে এই ফুলটা গিফট করেছে। সে জানেই খুব ভালো করে যে আমি ফুল গাছ অনেক ভালোবাসি আর ফুল গাছ লাগাতেও ভালোবাসি। তো ও এইটা থেকেই আমাকে এই ফুলের গাছটা গিফট করেছে। আজকে ও স্কুল থেকে আসার পথে নিয়ে এসেছে। আর এই ফুলের গাছগুলো তো আগেই ছিল আমার বাসায়। তো ফুলগুলো, এই ফুলটা কিন্তু সারা বছরই ফুটে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, থোকায় থোকায় ফুটে। কিন্তু আমি ফুলের গাছটার আসলে নাম জানি না, তখন শুনেছিলাম কিন্তু আমার মনে নেই। এই ফুলের গাছটা আসলে আনকমন, তবে ফুলগুলো কিন্তু সব সময় ধরে, সব ঋতুতেই ধরে। আসলে এমন ফুলের গাছ কিন্তু ভালো লাগে। তো এখানে এই তো আরও কিছু ফুলের আছে, এটা হচ্ছে হলুদ রঙ্গন। যদিও ধুলাবালির কারণে আসলে রঙ্গন ফুলের গাছটা পাতাগুলো একদমই ময়লা হয়ে গেছে, তবে বর্ষাকালে কিন্তু খুব সুন্দর লাগে। তো এখানে একটা অপরাজিতার গাছ, আর অপরাজিতা ফুলগুলো ম্যাক্সিমাম টাইমে বর্ষাকালেই ফুটে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার সিম সিম লাগিয়েছিলাম এখানে, অনেক প্রচুর পরিমাণ সিম ধরেছে। আসলে পারছিলাম না, অনেক চেষ্টা করতেছিলাম যে আসলে কঞ্চির মাধ্যমে সিমগুলো পারা যায় কিনা, কিন্তু আসলে আমি ব্যর্থ হচ্ছিলাম। তো তারপর খুব চেষ্টা করে সিমগুলোকে পাড়ার আমি খুব চেষ্টা করতেছি, টানতেছি, টানতে টানতে এক পর্যায়ে ডালে আমি ছিঁড়ে ফেললাম যে না, আজকে আমি গাছের সিম রান্না করবো। আর এই সিমগুলো কিন্তু একদমই মানে যখন সিদ্ধ করবো না, এতটা নরম হয়ে যায় আর এতটা সুন্দর বিচি, একদম খেতে কিন্তু অনেক টেস্টি এবং দারুণ লাগে। যেহেতু গাছের সিম রয়েছে, তো তাহলে আসলে গাছের সিমটা টাটকা টাটকা রান্না করবে, এই জন্য এই চিন্তাভাবনা থেকে আমি গাছের সিম পাড়তে চলে আসলাম। তো সিমটাকে আমি সর্বপ্রথম ঝুরি আলু দিয়ে ভাজার প্ল্যান করেছি, যে এগুলো আমি ঝুরি আলু দিয়ে সুন্দর করে ধনেপাতা দিয়ে টেস্টি করে ভেজে নিব। তো সিম ভাজি কিন্তু আমি প্লাস আমার পরিবারের সব সদস্যরাই খুব পছন্দ করেন, আর আমি কিন্তু এই ট্যাপ ট্যাপে বিচি সিমের এই সিমগুলো খুব পছন্দ করি। আর একটা কথা, আমার অনেকে আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে প্লিজ পরে আনসাবস্ক্রাইব করে দিবেন না, এতে খুব বেশি কষ্ট হয়। কেননা যদি ভালোবেসে কাছে বা পাশে থাকতে পারেন তবে অবশ্যই থাকবেন, ইনশাল্লাহ আমার পক্ষ থেকেও সবার জন্য ভালোবাসা রইবে। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন,
তো ইনশাল্লাহ আমিও চাই আমার মতো সবাই একসাথে কাজ করে আমরা এগিয়ে যেতে চাই, আমরা নতুন কিছু করতে চাই। তো এখানে সাবস্ক্রাইব করে ফলো বা সাবস্ক্রাইবার বেড়ে নিয়ে পরে আবার তাকে আনফলো করে দেওয়াটা চরম কিন্তু অসভ্যতামি। তো আশা করি এমন কাজ কেউ করবেন না। আর আমাকে বলতে হবে না যে সাপোর্ট করেন, আমি কিন্তু ইনশাল্লাহ আমার নিজের ব্যক্তিগত দিক থেকেই তাকে সাপোর্ট করব। আসলে ভালোবাসা কেউ যদি দেয় তার প্রতিও কিন্তু আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসা থাকবে। আর আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্লিজ কখনও যদি কারোর সামনে যায় তবে একটু কন্টিনিউ করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে অবশ্যই আপনারা দেখতে পারেন এবং সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন। আর সবচেয়ে বড় কথা কি, আমরা বাঙালিরা মনে হয় বড়ই হিংসুটে, কারো ভালো দেখতে পারি না। আমার এমন মানে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে, আবার সেম প্রবলেমটাই হচ্ছে। আমাকে সাবস্ক্রাইব করে দেয়, যখন আমি সেই ব্যক্তিগুলোকে সাবস্ক্রাইব করে দিই তারপরে কেন জানি না তারা আনসাবস্ক্রাইব করে দেয়। এরকম কাজ কখনোই করবেন না। আর সবচেয়ে বড় কথা কি, যদি আপনার কাউকে ভালো লাগে তবে অবশ্যই ভালো লাগাটা মন থেকে ভালো লাগাবেন, শুধু স্বার্থের জন্য নয়। আসলে একটা ফলো পাওয়ার জন্য বা একটা লাইক পাওয়ার জন্য বা একটা সাবস্ক্রাইব পাওয়ার জন্য কিন্তু কারো পাশে থাকার কোনো দরকার নেই। আমি আবারও সবার কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক দিয়ে 3-4 মিনিট কন্টিনিউ করবেন, করার পর একটা সুন্দর কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনার পরিবারের সব সময় সদস্য হয়ে থাকব। আর আমার ভিডিওগুলো যদি কখনো ভালো লেগে থাকে তো অবশ্যই বেল বাটনটি চাপিয়ে রাখবেন, যেন পরবর্তীতে নোটিফিকেশন যেতে না যেতে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। আসলে সব সময় সব কিছু নিজের জন্য নয়, অন্যকে ভালোবেসেও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। তো সেখান থেকেই কিন্তু এই চিন্তা ভাবনাটাকে কাজে লাগিয়ে অবশ্যই সবার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকবো। আর রান্নাঘরের কাজ সেটা শেষই হবে না, তাই আজকে রান্নাঘরে তেমন কোনো মানে ব্লগে কোনো ভিডিও আপলোড দিলাম না, সিম্পলি শুধু এগুলো দুপুরের রান্না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবার দেখা হবে।